তো সকালের নাস্তা এখন মানে পাস্তাটা বানাবো আর কি। তো পাস্তাটার সাথে কিন্তু একটু নুডলস ছিল, এই যে স্টিক নুডলসগুলো যেটা ওইটা ছিল আর কি করা অল্পখানি, ওইটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ বসাই দিলাম। সবজিটা কিন্তু রান্না করা আমার শেষ। আমি এখানে সবজির মধ্যে গাজরটা দিচ্ছি আর কয়েকটা পুঁই শাকের পাতা দিচ্ছি আর কি, অল্প পরিমাণ টমেটো, যা ছিল তাই দিছি, তেমন বেশিটা দিতে পারিনি, পরে যা ছিল সবজি তাই দেওয়া হয়েছে। এই সবজিগুলো হলে তারপরে আমি দিয়ে দেবো পাস্তাটা। তো আমি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে বেশি সময় লাগবে না, হয়ে গেছে, নাড়াচাড়া দিয়ে নামাই দিলে হয়ে যাবে। ব্রাশ করো, তুমি ব্রাশ করো। সকালের নাস্তা এটা, আমি 4টা পরোটা বানাবো আবার। এই তো আমার পাস্তাটা রান্না শেষ, রান্না করে নিলাম পাস্তাটা সকালের নাস্তার জন্য। কেমন হয়েছে বলবেন। মানে সাধারণত যা যা ছিল আর কি করে তা দিয়ে রান্না করছি। তা এখানে আমি 3টা বা 4টা রুটি বানাবো, মানে সাদা রুটি ওর বাবার জন্য আর কি বানাবো। তো এখানে কিন্তু গরম পানিটাও বসাই দিছি, এদের এটা নিয়ে বাচ্চাদেরকে দিব। আচ্ছা, বসাই দেবো একটুখানি। স্বপ্ন দেখাটা কিন্তু অনেক সহজ, কিন্তু বাস্তব জীবনটা অনেক কঠিন, কারণ স্বপ্নের সাথে বাস্তবের কিন্তু কোনো মিল নেই। যারা মনে করেন আমাদের মতো মানুষেরা কিন্তু আমরা স্বপ্নই দেখতে পারি, কিন্তু বাস্তবটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো আর কি করে, আমার গলার মধ্যে একটু কাটা বিন ছিল আর কি। তো আমি যাব ঝাড়তে, তো দেখি ও পাই কি না, ওনাকে যদি পাই তারপরে মানে জেরে আসবো আর কি। গলায় অনেক দিন ধরে একটা কাটা বিনছে। তো বললাম আর কি, বাস্তবের সাথে কিন্তু আমাদের স্বপ্নের সাথে বাস্তবে কিন্তু কোনো মিল নাই, কারণ বাস্তব জীবনটা আমাদের মতো মানুষের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াইছে। স্বপ্নে কিন্তু আমরা মানে ঘুমে স্বপ্ন দেখি, জেগে জেগে স্বপ্ন দেখি, কিন্তু বলেন কয়জন এই স্বপ্নগুলো পূরণ করতে পারি। স্বপ্ন অনেক আশা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এগুলো তো আমরা পূরণ করতে পারি না, কারণ আমরা সাধারণ একটা মানুষ। আমরা তো মনে করেন না স্বপ্নগুলো আমরা সহজে পূরণ করতে পারি না। যাদের আছে ভাই তারা কিন্তু অনেক সহজে পূরণ করতে পারে, কিন্তু আমরা কখনই এগুলা পূরণ করতে পারি না। তো আমি এখানে দুপুরের জন্য কিন্তু খিচুড়িটা বসাই দিছি, আজকে একটু খিচুড়ি রান্না করব। এইখানে মাংস বসাই দিছি, মাংসের পাতিলটা আমার ছোটো হয়ে গেছে, এই জন্য কিন্তু আমি একটু জালটা কমাই দিছি। আস্তে আস্তে ভালো করে কিন্তু একদম সুন্দর মতো কষাই নিছি। এখন শুধু ঝোলটা আস্তে আস্তে মানে সিদ্ধ হবে আর কি, ভালো করে কষাই নিলে এত ইয়া লাগে না। কষানোর মধ্যে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তাই এখানে আমি খিচুড়িটা বসাই দিছি, যেহেতু আজকে একটু লেটকা খিচুড়ি বলে ওইটা রান্না করবো আর কি। অনেক দিন ধরে খাওয়া হয় না, এই জন্য আজকে একটু বসাই দিলাম। সুন্দর মতন হতে থাক। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। তো যেহেতু আমি ঘরে গেছিলাম, আমার জিরার ফাঁকিটা তখন আমি দিই নাই, তো এখন আমি জিরার ফাঁকিটা দিয়ে দিব। জিরার ফাঁকিটা দিলে মাংসের কালারটা, মাংসের স্বাদটাই যেমন পাল্টায় যায়, এই জন্য সবসময় দেওয়া পড়ে। আর মাংসের মধ্যে জিরার ফাঁকিটা কিন্তু লাগেই। আমার এখনও কিন্তু খিচুড়িটা হয় নাই, কারণ খিচুড়িটা যেহেতু আমি একটু দেরিতে বসাইছি, একটু সময় লাগবো। এই তো খিচুড়িটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না আর কি। এই তো খিচুড়িটা কিন্তু আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, আর একটুখানি গাজর ছিল। সকালে যেহেতু নুডলস রান্না করছিলাম, মানে পাস্তা রান্না করছিলাম, ওইখান থেকে একটু গাজর রয়ে গেছিলো। তো নষ্ট না করবো, না করাচ্ছে কিন্তু দিয়ে লাউন বালা, ওই জন্য আমি একটু দিয়ে দিচ্ছি গাজরটা। তা একটু হইলে সিদ্ধ হইলে তারপরে আমি একটু ডাল গুটি দিয়ে গুটা দিব। তো তোমার খিচুড়িটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কালারটা কি বোঝা যাইতেছে নাকি জানি না, কিন্তু এইখানে কিন্তু মানে কালারটা বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তো ক্যামেরাতে এত বোঝা যায় না। কাঁচামরিচটা আগে দিলে না, কাঁচামরিচটা গইলা গেলে তারপরে কিন্তু ঝালটা উপরে উঠে যায়, এই জন্য আমি আর কি কাঁচামরিচটা করে দিলাম।
কেমন হয়েছে বলবেন। দেখেন আমার ছেলেটা কত পরিশ্রম করে তার মুরগির জন্য একটা ঘর বানাইছে। ওর বাবা বারে বারে না করছিল, নিষেধ করছিল। ওর বাবা কিন্তু ওইটা বানাই দিয়েছে, তার এইটা হয় নাই, তাই এখন সে আবার এইটা বানাইছে। 2 দিন কিন্তু অনেক পরিশ্রম করছে, একা একা কিন্তু বানাইছে। একটা মানুষও মানে তার কাছে আসছিল না, সে যে বানাইছে। মুরগিগুলোকে দেখি তো, ওই যে দেখেন দেখা যায় ফাঁক দিয়ে, দেখা যায় নাকি জানি না, আমি এখন খুলতে পারবো না। মুরগিগুলো দেখা যায়, ফাঁক দিয়ে দেখা যায়। মানে সে যে একা একা বানাইছে, এটা আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। এত ছোট বাচ্চা তারপর কিন্তু বানাইছে। তো অনেকগুলো মুরগি না দিব। যেই পাশে কিন্তু মানে ওই ঘরটা কিন্তু যেই পাশে, এটা কিন্তু সাথে সে বানাইছে, যাকে ওর মুরগিগুলা যেইখানে এসে মানে আরাম করতে পারে। যে দেখেন ও ঝুলাই দিছে খাবার, আর এখানে আলাদা এটা বানাই দিছে। ওই যে দেখেন আমার আইপ কিন্তু সাঁতার শিখে গেছে, মাশাল্লাহ সে সাঁতার শিখে গেছে। তো এইগুলো দেখার বিষয় কি, মানে এই পুকুরগুলো না বইরা ফেলবো, আর হয়তো দেখানো যাবে না আর কি। তা আমার আশেপাশে কিন্তু অত এলাকা দিয়ে কিন্তু আর এরকম পুকুর নাই যে বাচ্চারা সাঁতার শিখবো। তো বইলা লাইলে কিন্তু আর এরকম দেখানো যাবে না আর কি। তো এত সুন্দর একটা জিনিস, এগুলো অনেক স্মৃতি হিসাবে থাকবো, এর জন্য কিন্তু ভালো লাগে দেখতে। কারণ শুনতেছি বইলা লাইব এগুলা বলে কিন্তু বাড়িঘর মানে করা হয়ে যাবে আর কি, তখন পুকুরগুলো কিন্তু আর থাকবো না। তো মাশাল্লাহ আমার ছেলেটা কিন্তু সাঁতার শিখে গেছে, একাকে কিন্তু সাঁতার শিখে গেছে। তো এর জন্য এইগুলো দেখানো। এইটাও বইরা ফেলবো, এইটাও কিন্তু বরে তারপর বাড়ি করব। শুনতেছি দুইটাই কিন্তু বড় হয়ে যাবে। এই সৌন্দর্যটা মানে এইগুলার যে আগের যে ইয়াগুলো পুকুরগুলো, এগুলো কিন্তু অনেক গ্রামে দেখা যাইতো। তো আমাদের আশেপাশে অত্র এলাকাতে কিন্তু আর নাই, শুধু এই দুইটাই আছে। এগুলো কিন্তু বইরা নেব, বইরা দিলে বইয়ের জন্য বাচ্চাদেরকে বলছি সাঁতার শিখানোর জন্য, শিখে গেছে।